আমার কি শ্বশুর বাড়ি নাই, আমার কি বাবার বাড়ি নাই, আমি কি শুধু ঢাকাতেই থাকি? আর আমি কেন শুধু আমার নিজেদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি? কেন আমি আমার শ্বশুর বাড়ি আপনাদেরকে দেখাই না? কেন আমার বাবার বাড়ি দেখাই না? আমি কি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি না অ্যারেঞ্জ ম্যারেজ? সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার শ্বশুর বাড়ির যে ছোট্ট হোম ট্যুরটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটা আপু ইনবক্স করেছে কিছুদিন আগে, যে এগুলো জিজ্ঞেস করছে আর কি। তো সেই আপুটার উদ্দেশ্যে, হ্যাঁ আপু, আমার শ্বশুর বাড়িও আছে, আমার বাবার বাড়িও আছে। আমি আমার শ্বশুর বাড়িতে যাই, কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি না। কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এসব জিনিস পছন্দ করে না, ভিডিও করা, তারপর অনলাইনে প্ল্যাটফর্মে লক্কর ঝক্কর, এগুলো আসলে তারা পছন্দ করে না। বিধায় আমি এগুলো, তাদের ভিডিওগুলো আমি আপনাদের সাথে দেখাই না। আমি যেহেতু নিজে ভিডিও করি, তাই আমি যতটুকু পারি ততটুকু আমার নিজের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো তারা যেহেতু এগুলো পছন্দ করে না, তো তাদের এগুলো তো আমার দেখানোর কোনো মানেই হয় না। আর এটা অনলাইনে পেজ খোলা হচ্ছে আমার শখের বসে, আমি শখ করে পেজটা খুলছি। অনেকে দেখি যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু টাকা আর্ন করে, তো সচ্ছলতার জন্য। তো যাই হোক, আমার যেহেতু একটু হাত খরচ লাগে, তাই আমি হচ্ছে যদি 2-1 টাকা এখান থেকে আসে তাহলে মন্দ কি বলেন? এটা হচ্ছে আমার শ্বশুরদের কলপার, এই যে কলপার দেখতে পাচ্ছেন, এটা কলপার। কলপারটা হচ্ছে এখন এরকম না, এখন হচ্ছে ঘর করে ফেলছে, ঘর করে ঘরের মধ্যে কল আর কি। কলপারের সাথে হচ্ছে রান্নাঘর, তারপরে ওই যে আমার ছেলে দাঁড়ায় আছে, ওটাও একটা ঘর, ওটাতে 3টা রুম। আর এই যে সবুজ ঘরটা দেখতে পাচ্ছেন, এটাতেও হচ্ছে 4টা রুম। এটা হচ্ছে আবার পিড়া পাকা, ফ্লোরিং পাকা করা। আর এই যে যখন আমরা গিয়েছি তখন আমের দিন ছিল, এই যে আম সত্তা করে এগুলো রোদ্রে দিয়েছে, এগুলো দিয়ে হচ্ছে গুড়া মাছ নাকি খায়। যাই হোক, তো এখানে 4টা রুম আছে। তো 4টা রুম, এটা হচ্ছে আমার মেজো যে ভাইয়া আছে, মানে ভাসুর, উনি হচ্ছে করছে, উনি মালয়েশিয়ায় ছিল অনেক বছর, 10 বছর ছিল। তো 10 বছর পরে আসার পরে হচ্ছে উনি এখন বাড়িতেই থাকে। আর ওষুধ রোদ্রে দিয়েছে। আমার মেয়ে যাওয়ার পরে হচ্ছে একটু অসুস্থ হয়ে গেছিলো, ঠান্ডা লাগছিল। তো হচ্ছে রোদও আছে বেশ। আর এই ভিডিওটা হচ্ছে রোজার ঈদের সময়। আর ওই যে ওটা রান্নাঘর, আর এটা হচ্ছে আমার শ্বশুরদের ঘর। তো আমরা গেলে এক রুমে থাকি, আর 2টা গেস্ট রুম, একটা আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর একটা রুমে হচ্ছে আমার মেজো যে ভাইয়া আছে উনি থাকে। আর এই ঘরটাতে হচ্ছে আমার বড় যারা গেলে থাকে এক রুমে। আরেক রুমে হচ্ছে আমার ছোট যে ভাইয়া, মানে হচ্ছে আমার দেবরের বউ, ওনারা থাকে। আরেক রুমে জিনিস রাখে। আর এই তো রান্নাঘর, রান্নাঘরের মধ্যে আছে হচ্ছে গ্যাসের চুলা, সিলিন্ডার গ্যাস, তারপরে আছে হচ্ছে মাটির চুলা। লাইনের গ্যাসও ছিল, কিন্তু এই গ্যাসগুলো আর কি কেটে দিয়েছে কিছুদিন আগে। মানে হচ্ছে গিয়া প্রায় 6-7 বছর চালাইছে, কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে লোক এসে বলতেছে এটা নাকি অবৈধ, সে কারণে কেটে দিছে। যাই হোক, এই যে রাস্তার এই পাশে যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এটাও কিন্তু আমার শ্বশুরদেরই আর কি জায়গা। ওনারা হচ্ছে মাটি ফেলে রাখছে, কারণ যেহেতু 4টা আমার দেবর মানে ভাসুরেরা 4 জন, আর হচ্ছে ননদ ননাস ওনারা হচ্ছে 3 জন, টোটাল 7 ভাই বোন ওনারা। সবারই বিয়ে হয়েছে যার যার মতো আর কি, সে আলাদা। আর দেখেন কত বড় উঠানটাও বেশ সুন্দর। আর একেবারে মেন রাস্তার সাথে, তো বাস দিয়ে মানে হচ্ছে আমরা যখন সায়দাবাস থেকে যাই, তখন বাসে করে এই যে মেন রাস্তার সাথে নামলে শুধু ঘরের ভিতরে ঢুকি আর কি। আবার যখন ঢাকায় ব্যাক করবো, তখন রাস্তার সাথে আসলেই গাড়ি আসবে, গাড়ি আসলে গাড়িতে উঠে আবার ঢাকাতে ব্যাক করতে পারবো। মানে জ্যাম না থাকলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় আর কি। তো একটা বাড়ি হচ্ছে রাস্তার এই পাশে দেখতে পাচ্ছেন, আরেকটা বাড়ি ওই যে ওই পাশে, মানে এই পার আর ওপার। আর এটা হচ্ছে আরেকটা ঘর, এটাতে একটু লার্কি রাখছে এক পাশে, আরেক পাশে হচ্ছে ওয়াশরুম আছে। এটাও পাকা করা, পিঠা পাকা ফ্লোর। আর দেখতেই তো পাচ্ছেন গাড়ি যাচ্ছে, এই যে বাস গেল। এই যে আমরা যখন ঢাকা থেকে যাই, তখন শুধু বাস এখানে নামাই দেয়। বাসে থেকে নামি শুধু ঘরে টুপ করে ঢুকে পড়ি। আর আমার শ্বশুর শাশুড়ি তারা খুবই ভালো মানুষ। আর আমার শ্বশুর হচ্ছে হজ করছে, তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারপর হচ্ছে পর্দা করে। তো তাদেরকে তো আমার দেখানো উচিত না, না বলেন? আর কারো অনুমতি ছাড়া তো আমার দেখানো উচিত না। আর তারা কখনোই আসবেও না, আমি জানি, কারণ তারা খুবই ভালো মানুষ। তারা হচ্ছে পর্দা করে অনেক, তারা মানে এই যে তাদের এত কিছু আছে। আমার শ্বশুর আল্লাহর রহমতে ধন সম্পদের কোনো অভাব নেই, আল্লাহ অনেক অনেক অডেল ধন সম্পদ দিয়েছেন। কিন্তু হচ্ছে আপনার তারা হচ্ছে অপচয়ও করে না। আবার হচ্ছে তাদের ঘরে কিন্তু কোনো টেলিভিশন নেই। ঢাকাতে থাকি, হয়তো বা আমাদের ঘরে টেলিভিশন আছে, কিন্তু তাদের এত কিছু থাকার পরও তাদের ঘরে টেলিভিশন নেই। কারণ তারা হচ্ছে, আমরা যখন রোজার ঈদে গেছি বাড়িতে, তখন খুবই গরম ছিল।
তো এটা যখন বাড়ি থেকে আসবো আর কি, ঈদের কয়েকদিন পরের ভিডিও আর কি এটা। তো এটা হচ্ছে কয়েকটা তুলসী পাতা নিয়ে আসতেছিলাম ঢাকায়। মেয়ের ঠান্ডা লেগে গেছে, আর আমার হচ্ছে যার ছেলে আর হচ্ছে আমার ছেলে, তারা দুজনে মিলে একটু খুনসুটি করতেছে। আমার ছেলে তো বাড়িতে যাওয়ার পর মানে একেবারে বাড়ি থেকে আসতেই চায় না, মানে হচ্ছে তার কাছে নাকি অনেক পছন্দ হয়েছে গ্রামের দৃশ্যগুলো, মানে খেলাধুলা করতে পারে মাটি দিয়ে, তারপর হচ্ছে খড়কুটা দিয়ে, এগুলো তার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, তারা দুই ভাই এখানে মিলে আবার একটু দুষ্টামি করতেছিল। যাওয়ার পর তো তাকে পাওয়া যায় না, মানে রাত 10টা পর্যন্ত সে হচ্ছে খেলাধুলা করে, এরকম একটা অবস্থা। আর এই যে আমার মেয়ে, এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন হচ্ছে আমরা এই যে মেয়েকে জামা টামা পরাইলাম। আর গ্রামের ঈদ তো একটু অন্যরকমই থাকে, শহরের ঈদ হয়েছে একরকম, মানে হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে যাওয়া যায়। আর গ্রামে, আর যেহেতু শ্বশুরবাড়ি, আমরা কই যাব বলেন, দেখা যায় বাড়িতেই থাকতে হয় বউদের, আর ছেলেদের জন্য শান্তি, ছেলেরা খুবই ঘুরতে পারে। তাই আমরা এই যে বাড়িটা, এই নতুন বাড়িতে আইসা এখানে হচ্ছে গিয়ে ছবি তুলতেছিলাম কিছু। আর এটাও হচ্ছে এখন ডাটা লাগাইছিল, তো ডাটা বিক্রি করা শেষ, এখন হচ্ছে গিয়ে ধানের সামনে ধান আসবে। আর এর তো আমার ছেলের জন্য বাজার থেকে হচ্ছে কিছু বিস্কুট নিয়ে আসলো। আর আমার হাজব্যান্ড হচ্ছে বসে বসে তার যে জুতা টুতা আছে এগুলো পরিষ্কার করতেছিল। আর এই তো আমার মেয়ে এখানে হচ্ছে একটু কান্না করতেছিল, তো ছেলে হচ্ছে বিস্কুট খাইতেছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ, টাটা।